ইয়ার পরে এই যে সোনিয়াটা পার হয়ে হওয়ার পরে ঠিক আছে ফ্লাইওভারে গেছে তখন এই যে গাড়ি আসে না গাড়ি হয়েছে আপনার 2598 1598 হ্যাঁ কি বলবো আমি জানতাম কিন্তু আমার গাড়ি নষ্ট ছিল এই কারণে ঠিক আছে এই টাইমে ঢুকতে হয়েছে আমার এই জায়গায়। আপনি জানতেন জেনে শুনে আসছেন আবার না না গাড়ির সমস্যাটা ছিল রাত্রেই ছিল, গাড়ি এখন এই যে ঠিক করছি, ঠিক করে এখন নিয়ে যাচ্ছি। আমার আমি কোম্পানির কাজ করি, আমার কিছু করার নেই, আমি কোম্পানির কাজ করি, কোম্পানি যেভাবে বলবে সেইভাবে চলালাম। কেন অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে তাদের কাগজপত্র ঠিক মতো করে না, মানে ব্যানারের উপরে গাড়ি চালায় দেয়। এখন এই যে তারা চেক করতেছে, আমাদের কোম্পানিরা মামলা দিচ্ছে, কোম্পানি সতর্ক হইবে এখন ভবিষ্যতে। আপনার কোম্পানির নাম কি? আমার কোম্পানির নাম হয়েছে সুন্দরবন কুরিয়ান সার্ভিস। এত বড় একটা প্রতিষ্ঠানে আপনার গাড়ি কাগজপত্র ঠিক নাই? গাড়ির এই গাড়িটা আপনার নষ্ট ছিল, তো এটা যে ওই ড্রাইভার নাই, আমি গেছি গাড়িটা আনতে, ওই কাগজ কোন জায়গায় রাখছে আমি নিজেও জানি না। কাগজ যে দুইটা পাইছি ওই দুইটাতে শো করছি। এখন আর বাকি যে দুইটা আছে স্যারের জিজ্ঞেস করছি, যে ড্রাইভার আছে ওই ড্রাইভার আসলে বলা যাবে কাগজ কোন জায়গায় রাখছে। আমাদের তো আমরা এক গাড়ি তো সবসময় একজনে চালায় না, একদিন একজনে চালায়। যারা পারমিট ড্রাইভার তারা এটা রাত্রে ডিস্ট্রিক্টে যাবে, তারপরে সকালবেলা আবার ডিস্ট্রিক্টের থেকে চলে আসবো। আমরা লোকালে ঢাকার ভিতরে ডিউটি করি। অনুমোদনহীন, যেমন ওজন বেশি গাড়ি ঢাকা শহরে চলতে পারে না, যে সকাল 8টার পর থেকে রাত 9টা 10টা পর্যন্ত এই গাড়িগুলো ঢাকার এর মধ্যে ঢুকলে এদেরকে মামলা করা হয়। আর যেগুলোর কাগজ ঠিক থাকে না, যেগুলো আনসেফ ড্রাইভিং মানে নিরাপত্তাহীন অবস্থায় গাড়ি চালায়, এদের বিরুদ্ধে মামলা করা হয়। আর আমাদের এই চেকপোস্টে, র্যাবের চেকপোস্টে আমরা এখন 4টা মামলা করতে পারছি। 4টা অ্যাডভার্টাইজমেন্টের যে অনুমোদন নাই এগুলার মামলা হয়েছে, নিরাপত্তাহীন অবস্থায় গাড়ি চালানোর মামলা হয়েছে, এবং ওভারওয়েট ওজন বেশির জন্য মামলা হয়েছে। আইনে যেভাবে আছে সেভাবে এটা কালেকশন করা হচ্ছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটা যাচ্ছে। এই বিষয়ে আমাদের কোনো মতামত নেই। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।